এই যে বন্ধুরা, হ্যাঁ তোমাদেরকেই বলছি, ফ্রিজে চিংড়ি মাছ থাকলে এভাবে একবার ঝটপট করে চিংড়ির কাটলেটটা বানিয়ে ফেলো, দেখবে সন্ধ্যের টিফিনটা দারুণ জমে যাবে। এর জন্য প্রথমে আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নাও, তার মধ্যে দিয়ে দাও 1 চামচ বাটার, 1 চামচ লবণ আর স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দাও। তারপর যে কোনো সাইজের চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে কুচি কুচি করে নাও। তারপরে টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে আবারও কুচি কুচি করে কেটে নাও। তারপরে ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দাও রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দাও কুচি করে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। পরপর এটা দিয়ে ভালো করে ভেজে নাও। তারপরে এর মধ্যে দিয়ে দাও হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এই সবজিটাকে ভেজে নাও। তারপরে এর মধ্যে দিয়ে দাও ওই কুচি করে রাখা চিংড়ি মাছটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে দাও, দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে ব্যাস কাটলেটের পুরটা তৈরি হয়ে গেছে। সেটা ভালো করে ঠান্ডা হতে রেখে দাও। এবার ওইদিকে ঠান্ডা হয়ে গেলে তারপরে ম্যাশ করে রাখা আলুটা হাতের মধ্যে গোল করে নিয়ে চেপে নিয়ে তার মধ্যে পুরটা ভরে দিয়ে আবারও আলু চেপে নিয়ে ওর উপরে লাগিয়ে ব্যাস গোল করে একটা আকার করে নাও। তোমরা তোমাদের পছন্দ মতো আকার করতে পারো। আমি এখানে 4টে কাটলেট বানিয়েছি, তার জন্য আমি মাঝারি সাইজের 2টো আলু নিয়েছিলাম। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ডিম ফেটিয়ে, আর এদিকে আর একটা পাত্রে আমি সুজি নিয়ে নিয়েছি। এইবার প্রথমে ওই কাটলেটটা ডিমের গোলায় চুবিয়ে তারপরে সুজির মধ্যে কোট করে নিয়ে একবার করে কোট করে নিয়ে তৈরি হয়ে যাবে কাটলেট। এইবার একে একে ফ্রাইং প্যানে তেল গরম করে অল্প তেলের মধ্যে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই চিংড়ি মাছের কাটলেট। তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।